দর্শক আমন্ত্রণ সিলেট ভিউ সম্প্রচারে, সাথে আছে আমি নিবেন্দু তালুকদার, ক্যামেরায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম সবুজ। জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সিলেটের সর্বশেষ খবরাখবর। সিলেটে আজকে অর্থাৎ রবিবার সকাল থেকে সব বেসরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন কর্মরত সব শিক্ষকরা এবং তারা কর্মবিরতি পালন করছেন। মূলত সিলেটের সব শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতেই তাদের এই কর্মবিরতি পালন করছেন। তারা এ বিষয়ে জানিয়েছেন যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে এবং নতুন অর্থ বছরে শিক্ষা বাজেটে বরাদ্দ কম রাখায় সিলেটে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখা। রবিবার সকাল থেকেই সিলেটের সকল বেসরকারি মাধ্যমিক প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়াও আগামীকাল থেকে বিভাগের অন্যান্য জেলায় বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলবে বলে জানিয়েছেন তারা। বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলার ক্রীড়া সম্পাদক হারুন রশিদ জানান, এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র 25% এবং উৎসব ভাতা 1000 টাকা, বাড়ি ভাড়া এবং 500 টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন, একই সিলেবাস, একই কারিকুলামের অধীনে একই একাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড় সম বৈষম্য। তাছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের বেতন স্কেল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের বেতন স্কেল থেকে এক ধাপ নিচে প্রদান করা হয়। উচ্চতর স্কেলপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদের বেতন স্কেল ও সরকারি প্রধান শিক্ষকদের বেতন স্কেল সমান হওয়ায় প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান শিক্ষকদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে। আগামীকাল সিলেটের দক্ষিণ সুরমার বদিকুনা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালিক রাজু জানান, আজ সকাল থেকে সিলেটের বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করা হচ্ছে। বেসরকারি শিক্ষক কর্মচারীদের মূল দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। গত 8 মার্চে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে 10 মার্চ সারা দেশের জেলা সদরে ও কেন্দ্রীয়ভাবে প্রেস ক্লাবের সামনে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসক বিভাগীয় কমিশনারদের মধ্যে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। 14 মার্চ বেসরকারি সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে 2 ঘন্টার কর্মবিরতি পালন সহ ছাত্র, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং জাতীয়করণের যৌক্তিকতা তুলে ধরে সিলেট লিফলেট বিতরণ করা হয়। তাছাড়া বিগত অর্থ বছরের তুলনায় নতুন অর্থ বছরে শিক্ষা বাজেট বরাদ্দ কম রাখায় 11 জুলাই থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে পূর্ব ঘোষিত লাগাতার অবস্থান কর্মসূচি চলছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস কিংবা যোগাযোগ না করায় রবিবার সকাল থেকে সিলেটের বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি পালন করা হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকরা। এবং আজকে রবিবার সকাল থেকেই সব শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে কর্মবিরতি পালন করছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের এই সব দাবি দাবা মেনে না নেওয়া পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এবং প্রয়োজনে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি তাদের আসতে পারে, এমনটাই বলেছেন সিলেটের সব বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীবৃন্দ। তো এই ছিল সিলেটে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করুন সিলেট ভিউ ফেসবুক পেজ।